দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম প্রেমের আংটি বানানো। প্রেমের আংটি, এটা কেমন আংটি? এটা দিয়ে প্রেম করবেন কিভাবে? জি হ্যাঁ, এটা এমন একটা আশ্চর্য একটা আংটি যেটাকে আশ্চর্য প্রেমের আংটি বলা হয়। এই প্রেমের আংটির খপ্পরে যে পড়েছে সে মরেছে, যে পড়েছে সে মরেছে। কি মরেছে? প্রেমে মরেছে। প্রেমের মরা জলে ডুবে না, একটা কথা আছে না? তো এই আংটির ফেরে যে পড়েছে সে সব কিছু হারিয়েছে। আজকে আমি প্রেমের আংটির নিয়ম বলবো, কিভাবে আপনারা প্রেমের আংটি নির্মাণ করবেন, কিভাবে প্রেমের আংটি নির্মাণ করবেন এবং প্রেমের আংটি দিয়ে কি কি কাজ করবেন। আসলে প্রেমের মানে ইতিপূর্বে আপনারা শুনছেন কিনা জানি না, তবে আজকে এমন একটা বিষয়, এমন একটা তথ্য, এমন একটা শিক্ষা আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি, যেটা একবার যদি কেউ করে সারা জীবন ধরে মনে রাখবে। যেটা করলাম কি, ঠিক আছে, এটা করলামটা কি, আসলে কি এটা। তো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। এটা একটা আংটি, এটা কিন্তু রূপা দিয়ে তৈরি, এটা কিন্তু একটা আংটি। সাধারণ চোখে এটা আপনি মনে করবেন শুধু আংটি, ঠিক আছে, কিন্তু এই আংটির বাহ্যিক চোখে যেটা, সাধারণ চোখে যেটা দেখা যায়, বাস্তবতায় যদি এটা আপনার হাতে নেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন। এই আংটিটা সাধারণ মনে হলেও আসলে কিন্তু এটা সাধারণ আংটি নয়, এটা একটা তাবিজ, ঠিক আছে, এটা একটা তাবিজ। পুরো আংটিটাই একটা তাবিজ। এখানে অসংখ্য অগণিত কিছু সংখ্যা রয়েছে, আরবি সংখ্যা। এখন আপনি ধরেন আপনার এই যে প্রেমের আংটির কথা বলছে, এই ধরনের একটা আংটি আপনি তৈরি করলেন, সেম। এখন পাথর এটা দিতে হবে কি কোনটা দিবেন সেটা আপনার রুচি, আপনার রুচি। আপনি এই ধরনের পাথর দিতে পারেন, অথবা এই যে এটাকে বলা হয় চুন্নি পাথর, এগুলোও দিতে পারবেন। এটা আপনার মানে নিজের একটা ইচ্ছা। এটাকে চুন্নি পাথর বলা হয়, এগুলো দামি পাথর। তো এগুলোর অনেকগুলো কোয়ালিটি আছে। আপনি মেয়ে মানুষের জন্য যদি তৈরি করেন তাহলে চুন্নি পাথর বা পান্না এগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আপনি একটা আংটি তৈরি করবেন, প্রেমের আংটি। কি করবেন আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলি। প্রথমত, যদি এমন হয় যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে প্রেমিকা তার প্রতি উদাসীন, অর্থাৎ আপনার প্রতি সে উদাসীন, এই ধরনের ব্যক্তির জন্য ইসলামী বশীকরণ তন্ত্রে এমন একটি আংটি বানানোর বিবরণ রয়েছে যাকে প্রেমের আংটি বলা হয়। এই প্রেমের আংটিকে বিধিমতো যদি আপনি বানিয়ে এটি প্রয়োগ করলে সফলতা সুনিশ্চিত, ঠিক আছে। প্রেমিকা থাকবে এবার, মানে এটি এমন একটা আংটি যে এটার ফলাফল দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো এখন কি করবেন, এর সফলতা নিশ্চিত করতে এটির দ্বারা আপনাকে কি করতে হবে, এটা দিয়ে আপনি কি করবেন, কিভাবে এটা তৈরি করবেন। প্রেমিকা শুধু যে বশীভূত থাকবে এটা দিয়ে, কিন্তু তা কিন্তু না, সে চিরকাল আপনার প্রেমিকা থাকবে এবং আপনার বশে বশীভূত থাকবে এই আংটির প্রভাবে। আংটিটা কিভাবে বানাবেন, আংটি বানানোর যে নিয়মটা, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আংটিটা যে আপনি বানাবেন, এই আংটিটা বানানোর যে নিয়মটা রয়েছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এটাই আপনাকে
মাথায় রাখতে হবে যে আংটিটা যে বানাবেন, আমি নিয়মটা বলে দিচ্ছি, নিয়মটা মনোযোগ দিয়ে শুনবেন। নিয়মে যদি ভুল করেন আমার করার কিচ্ছু নেই। নিয়ম আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যেহেতু আমি দেখাচ্ছি না, লেখা দিচ্ছি না, তাহলে আপনাদেরকে নিয়মটা বলতেছি, নিয়মটা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার প্রেমিকা বা প্রেমিক বা প্রেমিকার হাতের অনামিকা আঙ্গুলের, ঠিক আছে, কোন আঙ্গুলের? অনামিকা আঙ্গুলের মাপ নেবেন। যে কোনোভাবে আপনি একটা মাপ নেবেন অনামিকা আঙ্গুলের। মাপ নেওয়ার পরে আপনাকে রূপা দ্বারা একটি আংটি তৈরি করতে হবে। একবারে মানে প্রিয় রূপা হতে হবে, একটি আংটি তৈরি করবেন। আংটির আমি যে প্রথমে যে দেখালাম যে আংটিটা এরকম হতে হবে, ধরেন এইরকম চারকোনা বিশিষ্ট একটা আংটি তৈরি করলেন। এইরকম আংটির নিচের অংশে একটু এরকমভাবে আপনি রাখলেন, জায়গা রাখলেন। তারপরে এখানে কিছু দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা এরকম খালি, ধরেন খালি আছে, এখানে আমি কিছু দিতে বলবো, সেটা আপনাকে দিতে হবে। এখন আসেন কি দিতে হবে। এই যে আপনি রূপার আংটি তৈরি করলেন, মাঝখানে মোম দিয়ে এবং সিঁদুর দিয়ে ভরাট করে দিবেন। উপরে পাথর দিছেন, ভরাট করে দেওয়ার পরে এটা গোলা বানাতে হবে। এবং এবার এই আংটির উপরে আপনাকে রোজ 40 দফা, আপনাকে 40 বার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি শুধু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে, এই সূরাটা পড়বেন। অর্থাৎ সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আয়াতুল কুরসি পড়বেন। এখন যদি আমি আয়াতুল কুরসি পড়ে আপনাদেরকে শোনাবার যাই, তাহলে ভিডিওটা মনে করেন যে অনেক বড় হয়ে যাবে। এমনিতে 7 মিনিট পার হয়ে গেছে। তো আয়াতুল কুরসি পড়বেন, কতবার পড়বেন? 40 বার পড়বেন, ঠিক আছে। 40 বার পড়বেন আয়াতুল কুরসি, 40 বার পড়বেন সূরা ইখলাস। এইভাবে এক টানা 21 দিন রাত্রিতে আপনাকে এই আমলটা করতে হবে, ঠিক আছে। 21 দিন পরে এই আংটিটা যে কোনোভাবে তার হাতে পরিয়ে দিবেন। যদি পরিয়ে দিতে না পারেন, আমি একটা উপায় শিখে দেই। ধরেন সে আপনার সাথে ভালো কথাবার্তা বলে না বা ই করে না, তো বলবেন যে তার কাছে যেভাবে যাবেন, দেখো তো তোমাকে এই আংটিটা একটু আমাকে একটু হেল্প করো তো, আমি একজনকে আংটি দিতে চাইছি, তার হাতের মাপটা তো তোমার আঙুলের মতনই, তো বানিয়ে নিয়ে আসলাম, আসলে হয় কি না এটা তো আমি বুঝতে পারতেছি না, দেখি একটু দয়া করে তোমার হাতে যদি এটা পরিয়ে যদি একটু মাপটা আমি শিওর হতে পারতাম, ঠিক আছে। এরকম একটা বাকওয়াস একটু কৌশল করলেন, বাস ওই যে আংটিটা পরছে, আরে তোমাকে তো সুন্দর লাগতেছে, ফাইন লাগতেছে, আচ্ছা দেখ গা, তুমি নিয়ে নাও, এটা তোমাকে দিয়ে দিলাম। এই যে দিলেন, সে যদি ওই মুহূর্তে নাও বলে, মন একবার যদি মুখে না বলে, 1000 বার তার অন্তর বলবে রাইখা দে, এটা আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে, রাইখা দে। ওই যে পড়ছে তো মরছে, পড়ছে তো মরছে, আজীবনের জন্য সে আপনার হয়ে যাবে 100%। যেভাবে বললাম এইভাবে কাজ করবেন, 100% পরীক্ষিত একটা কাজ দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।